পরিবার পরিকল্পনা অধিদপ্তর চিকিৎসকদের বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30টায় রাজধানীর মগবাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে ড্যাব ও পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি বাংলাদেশ। সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভিন্ন ক্যাডারের চিকিৎসকরা তাদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য, ক্যারিয়ার অগ্রগতিতে স্থবিরতা এবং প্রশাসনিক অসামঞ্জস্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বিসিএস পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল ও বিসিএস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের মধ্যে পদসংখ্যা ও পদোন্নতির সুযোগে বড় ধরনের বৈষম্যের অভিযোগ উঠে আসে। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা তখন বর্তমানে যে কার্যক্রম চালাচ্ছেন, যে কোনো কাজ হলেই যেহেতু এমসিএস বেসড ফ্যামিলি প্ল্যানিং, মহাস্বাস্থ্য প্ল্যানিং, সেই ক্ষেত্রে মেডিকেল অফিসারকে যেন আপনারা সমগ্র বাংলাদেশের সব প্রোগ্রামে যেন সংযুক্ত রাখেন। আপনারা আপনার জ্ঞাত ভাইকে বাদ দিয়ে প্রথমেই আপনারা পরিকল্পনা কর্মকর্তা জেনারেল ক্যাডারের লোককে আপনারা ডাকেন, মেডিকেল অফিসারকে ভুলে যান। আমি আবার অনুরোধ করব, আপনারা যেন উপজেলা মহাস্বাস্থ্য কর্মকর্তা মেডিকেল অফিসার এমসিএসকে ডাকেন। সেই ক্ষেত্রে আমি মনে করি পরিবহন অধিদপ্তরের মেডিকেল অফিসার মহাস্বাস্থ্য যোগ্য ব্যক্তি, তার নেতৃত্বে উপজেলা পর্যায়ের সকল কার্যক্রম দেওয়া হোক। চিকিৎসকরা জানান, মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। দ্রুত এই বৈষম্য দূর করে একীভূত ও কার্যকর কাঠামো প্রণয়নের দাবি জানান তারা। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এটার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্বপ্ন, প্রত্যাশা, অনেক কিছুই জড়িত। উনি এটা প্রথম শুরু করেছিলেন। আমরা আশা করব যে আমরা আমাদের চিকিৎসকদের ন্যায়সঙ্গত যে দাবি, যেহেতু চিকিৎসকদের প্যারেন্ট অর্গানাইজেশন আমি মনে করি বর্তমানে ড্যাব, যেহেতু বিএমএ নাই, তা আমরা যেই দলমত পথের কারণে এরা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, যদি আমরা কিছু দৃশ্যমান কিছু করতে পারি। সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ এবং মহাসচিব ডক্টর জহিরুল ইসলাম শাকিল চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তারা বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি এবং 23 ব্যাচের এনকাডারমেন্ট দ্রুত বাস্তবায়নের ব্যাপারে সংগঠনটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। এখান থেকে যে আপনাদের প্রস্তাবগুলো সেগুলো যদি মিনিস্ট্রিতে যায়, তখন মিনিস্ট্রির সাথে আমরা আলাপ আলোচনা করে আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে, বিশেষ করে কয়েকটা সুপার নিউমারি পোস্টের কথা বলছেন, এনক্যাডারমেন্ট যাদের আছেন, হ্যাঁ, তাদের যাতে এনক্যাডারমেন্টটা হয় এবং ক্যাডার অন্তর্ভুক্তি হয়, সেটা খুব জরুরি। কারণ এখনো যারা জুনিয়র আছে তারা যদি এনক্যাডারমেন্ট হয়, দেখা যাবে যে ভবিষ্যতে তারা প্রমোশন পাবে। যত দেরি হবে তত সেটা আরো ঝামেলা হবে, তখন আরো দেখা যাবে যে এখন তো 48 বিসিএস চলতেছে, তখন 60 বিসিএস 62 বিসিএস এ যায়, হয়তো দেখা যাবে যে ইকুইভ্যালেন্ট হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করে সেটা নিয়ে আলোচনা করবো। আর আগামী দিনে ডক্টরস বাংলাদেশ ড্যাব চিকিৎসকদের যে কোনো দাবি দেওয়া এবং ফ্যামিলি প্ল্যানিং এর যে কোনো দাবি দেওয়া চিকিৎসকদের সাথে থাকবে। কারণ আগামী দিনের আমাদের এই সরকারের যে মেইন কাজ প্রাইমারি হেলথ কেয়ার, সেটা কিন্তু হেলথের থেকে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর ওরাই বেশি করে এবং সেই মাঠ পর্যায়ে তারাই সবচেয়ে বেশি মেইন শক্তিটা হবে। হ্যাঁ, সুতরাং আপনাদের সাথে আমাদের এবং যে হেলথের সাথে যখন কাজ হবে, তখন আপনাদের অনেক সহযোগী ভাইদের পাবেন, আমাদের যে হেলথের ডাক্তারদের, আর আমরা আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি মনে করি যে এত দাবি দেওয়ার মধ্যে প্রাথমিকভাবে আপনাদের একটা দাবি হওয়া উচিত যে আপনারা একীভূত হতে চান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের এই দাবিটা একেবারেই যৌক্তিক একটা দাবি হবে এবং সেই জায়গায় যদি আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করি, এটাও খুব দ্রুতভাবে এটা মানে আদায় করা সম্ভব হবে। আমার মনে হয় এই ছোটোখাটো 3-4টা জায়গায় যদি আমরা ইমিডিয়েটলি মুভ করি, তাহলে উই ক্যান অ্যাচিভ সাম অফ দ্য গোলস হোয়াট উই হ্যাভ। আমাদের তো অনেক অসংখ্য গোল আছে, সবগুলি একসাথে আপনি পাবেন না। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির সভাপতি ডক্টর নাসির আহমদ। তিনি বলেন, স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নের জন্য চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা জরুরি। সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন স্তরের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।